হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এটা এই যে একটু আটা মেখে নিয়েছি আর একটু আলু পটল ভাজা কেটে নিয়েছি। আজকে রাত্রেবেলাতে একটু আলু পটল এই ভিডিওটা যেদিনে করেছি সেদিন রাত্রের কথা বলছি। রাত্রেবেলায় একটু নিরামিষ ছিল, সেই কারণে আলু পটল ভাজা আর রুটি করেছিলাম। আর ওর পাপা যেহেতু ডিউটি গেছিলো ওই জন্য আলু পটল ভাজা করতে কোনো অসুবিধা ছিল না, কেন আর না হলে পটল আলু ভাজা করা সম্ভব না, কেননা ও পটল খায় না। এবার আলু পটল ভাজলে তো ও খাবে না, তাহলে আবার 3টে লোক, তার মধ্যে আবার জনে জনে কত রকম করব। তো ও ছিল না বলেই মেয়ের আর আমার, 2 মেয়ের আর আমার আলু পটল ভাজা আর রুটি করেছিলাম রাত্রেবেলায়। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, একদম চটচট করে, একদম সিম্পল। গরম, অত্যাধিক গরম পড়েছে, সেই জন্য একদম কোনো রিচ নয়, শুধু আলু পটল ভাজা আর রুটি। এবারে পটল আলু ভাজাটা পাশের ওভেনে বসিয়ে দিয়েছি, ওটা আস্তে আস্তে হচ্ছে। নুন হলুদ একটু মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, ব্যাস, ওটার আর কোনো ঝামেলা নেই, হোক। আর এদিকে আমি রুটিগুলো করে নিই। আর এই দেখুন আমার পাশে একটা ছোট ছোট হাত চলছে, মানে আটা দিয়ে আমি রুটি করি, লুচি করি, পরোটা করি, যাই করি, আমার আগে আমার ছোট মেয়ে চলে আসবে। তাই যে কি ভালোবাসে, আগে ওকে এতটা আটা তো আমাকে দিতেই হবে, ওটা দিয়ে ও রুটি বানাবে, লুচি বানাবে, ফুচকা বানাবে, অনেক কিছু বানাবে। তো ওকে দিয়ে দিয়েছি, ও করছে, আমি যা করবো ও তাই করবে। বেলনিটা তো কতবার চাইছে, মা দাও দাও, আমি বলছি তোকে যদি আমি ওটা দিয়ে দিই তাহলে আমি বেলবো কী করে। তাও 10 বার নিয়ে নিচ্ছে, ওই দেখুন, আর আমি 10 বার ওর হাত থেকে নিচ্ছি। এই করে করে রুটিটা কোনো রকম বেলে করে নেব। আর ওর আর তো কেউ বাড়িতে নেই যার সাথে থাকবে, সেই জন্য আমি যা করি আমার সাথে সাথেই থাকে। আর একটা ফোন যেহেতু, সেই ফোনটা দিয়ে ভিডিও করছি, তাহলে ওই বা কী করে, দিদিভাই পড়ছে, ওই জন্য আমি যা করি ও এমনিও যদি ও রুটি পরোটা করলে ও আমাকে ছাড়ে না, ও করতে চায়। আর এমনি একা বলেও তাই, পাপা থাকলে হয়তো পাপার কাছে থাকতো, কিন্তু পাপা বাড়িতে নেই, সেই জন্য ও আমার সাথে সাথে করছে। আর আমি এদিকে রুটিগুলো করছি, ও করছে। ওই দেখুন, আমি হাত থেকে বেলনিটা নামাতে দেরি নেই, ও ঠিক নিয়ে নেবে, ও করবে আমার সাথে। মা আমিও রুটি করব। তো একার সংসার হলে যা হয়, বাচ্চাটাকে ধরারও কেউ থাকেনি, সেই জন্য ও আমার সাথে সাথে যাই করুক, ওকে আমি সাথে নিয়েই সব কাজবাজি করি। একটু দুষ্টুমি করে ঠিক। এই দেখুন আমি তাওয়াতেই রুটিগুলো কেমন ফুলিয়ে নিচ্ছে, আমি কিন্তু রুটিগুলো আর ছাঁকনিতে ছাঁকছি না, কিন্তু আমি তাওয়াতেই রুটিগুলো সেঁকে তুলে নিচ্ছি একদম। এইভাবে করলে খুব সুবিধা হয়, তাহলে না রুটির গুঁড়োগুলো আর ওভেনেও পড়ে না, আর এইভাবে করলে আমার করা অভ্যাস হয়ে গেছে তাওয়াতে, সেই জন্য আমি ওইভাবেই করি। আর এইদিকে রুটি করতে করতে পটল আলু ভাজাটাও হয়ে গেছে। তো এটা আবার সেদিন রাত্রের ভিডিও ওখানেই হয়ে গেল শেষ, আর খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো এরপরে ডিম আলুর ঝোল করবো। দেখুন ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে, এটা পরের দিনের ভিডিও, দুপুরের খাবারের। ওর পাপা সেদিনেও ছিল না, আমি আর আমার 2 মেয়ে, তো সেই জন্য আমাদের মতন আমরা পছন্দ মতন রান্না, ডিম আমার 2 মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো ছোট ছোট আলু ছিল, ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলোও সেদ্ধ করে নিয়েছি, দিয়ে আলুগুলো খোসা ছাড়িয়ে লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিলাম। আর দারুণ হয়েছিল ডিমের ঝোলটা। এরকম ডিমের ঝোল হলে মাংস মাছ ফেলেও মানুষ ডিম খেতে চাইবে। আলুগুলো একদম সুন্দর করে ভেজে নিয়ে ডিমের খোসাগুলোও ছাড়িয়ে রেখেছি, ডিমগুলোও ভালো করে ভেজে নেব। ডিমগুলোও একদম লাল লাল করে একটু ভেজে নেব, ভেজে করলে বেশ সুন্দর লাগে খেতে। আর একটাই তো, বেশি তো তরকারি করি না, একটা তরকারি করব যেটা খুব ভালো খেতে হবে, সেভাবেই করি। তো এই ডিমগুলোর ওপর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। আর মশলা যেটা দেবো আজকে, আর মশলাটা মিক্সিতে পেস্ট করব না, আর কুচিয়েও দেব না। মশলাগুলো কেটে নিয়েছি, একটু আদা রসুন আর একটা গোটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দেবো, সেটাই আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমি গ্রেটারে রসুন গ্রেট করে নিচ্ছি, এরকম করে অর্ধেকটা পেঁয়াজও গ্রেট করে নিয়েছি, আদাও গ্রেট করে নিয়েছি। এরপরে এইভাবে রসুনগুলো, পেঁয়াজ বাকি যেটুকু আছে সেটুকুও গ্রেট করে নিয়ে এই মশলাটা দিয়েই আমি মাংস করব, কোনো মিক্সিতে আলাদা করে মশলা কিছু করব না। এই রকম করে মাংস করলেও খেতে খুব ভালো লাগে, ডিম করলেও খেতে খুব ভালো লাগে। আধা গোটা আধা পেস্ট এরকম মশলা হলে না খেতে খুব টেস্ট হয় সেই রেসিপি, আমি দেখেছি। তো ডিমগুলো ভেজে তুলে নিলাম, এরপর যে মশলাটা আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। ব্যাস, এই দেখুন আদা রসুন আর একটা পেঁয়াজ একদম সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু জল দিয়ে, এই মশলার যেটুকু যা লেগেছিলো বাটিটাতে সেটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে
কষিয়ে নেব, খুব ভালো করে কষাতে হবে। আর এই দানা দানা অতটা থাকবে না, মানে কষাতে কষাতে এটা যখন মশলাটা কুক হয়ে গেলে খুব ভালো হয়ে যাবে। আর টমেটো কিছুটা কুচিয়ে নিয়েছি, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম, একটু বেশিই টমেটো দিয়েছিলাম। আর এই টমেটোগুলো এত লাল, কাশ্মীরি মির্চ দিতে হচ্ছে না, এই টমেটোর কালারেই যে কোনো তরকারি খুব সুন্দর কালার হয়ে যাচ্ছে। তো এরপর মশলাগুলো নিজে নিজে মানে এবারে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উবুর করে নিয়েছি। আর এইদিকে আপনার একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে কী হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর গুঁড়ো মশলা যেগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তো মাংসর মতন করেই ডিমটা করেছিলাম, আর খেতে সত্যি খুব ভালোও হয়েছিল। একদম মাংস এই যা মশলা করেছি এটা দিয়ে মাংসও আরামসে হয়ে যাবে, শুধু পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। তো এইবারে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো করে রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধও চলে যাবে। এইভাবে করে নিয়েছিলাম ডিমটা। মশলাটা আমার একদম গলে গেছে, দেখুন মশলাটা খুব ভালো করে কষানোও হয়ে গেছে। তো এরপর দিয়ে দিলাম চিনি খানিকটা, মানে অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো, যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দেবো। আপনারা যদি কারি করতে চান তাহলে জলটা কম দেবেন, আমি একটু মাখা মাখা ঝোল করেছিলাম, সেই জন্য আমি একটু মানে জলটা একটু বেশি দিয়েছিলাম। তো এবারে ঝোলটা ফুটে গেছে, এরপর আমি ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার ডিমের ঝোল মোটামুটি। আমি এতে কোনো গরম মশলাও অ্যাড করিনি সেদিনে। আমি ডিমের ঝোলে কি ওই দেখুন জানলা দিয়ে মুখ বাড়াচ্ছে, কি রান্না হচ্ছে, ডিম রান্না হচ্ছে মা, মানে ও আমার সব সময় আছে, বলে না সে বাহন, ও হলো আমার বাহন, সব সময় ও আমার আছে। তা ডিমটা হয়ে গেছে, এদিকে আমি একটু চাটনি করে নিচ্ছি, একটু আমের চাটনি করবো আর একটু পেঁপে দিয়ে মুগের ডাল করব। ব্যাস এই ছিল আজকে রান্না, আর কিছু সেরকম রান্না আমি করিনি আজকে। এই যে পেঁপে দিয়ে মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, কাঁচা লঙ্কা, পেঁপে আর মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, এটাকে একটু সাঁতলে নেবো। এটা ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, সবই হয়ে গেছে ওইদিকে রান্না বান্না। আর একটু আগে এই একটু ডালটা আপনার এই যে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, ডালটা ফুটে গেলেই ব্যাস আমার আজকের মতন রান্না কমপ্লিট। তো একদম একটা সাধারণ খুব ঘরোয়া ভিডিও আজকে, একদম ঘরোয়া রান্নাবান্নাই হয়েছে, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একটু ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই একটু শেয়ার করবেন। তো এর থেকে অনেক খারাপ খারাপ রান্নাবান্না দেখালেও অ্যাকচুয়ালি চ্যানেল যদি জানাশোনা হয়ে যায় না, তাদের অনেক বেশি লাইক, ভিউজ বা শেয়ার, সাবস্ক্রাইব হয়ে যায়। আমরা মানে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমি যে রেসিপিগুলো দেখাই সেগুলো মনে হয় খুব একটা খারাপ আমি দেখাই না। তো কিন্তু যেহেতু আমার চ্যানেল এখন অতটা পরিচিত হয়নি, সেই কারণে অতটা লাইক, কমেন্ট বা ভিউজ আসে না। তো আমি চেষ্টা করছি, আর আমি চেষ্টা করেও যাব, দেখি কতদিনে কি মানে করতে পারি। আর আমার করতে করতে আমি শিখছিও অনেক কিছু জানতাম না ভিডিও সম্বন্ধে, তো সেগুলো শিখছিও। তো এটাই ছিল বলার, আর মানে আর কিছু না। যার যখন চ্যানেল পপুলার হবে তার চ্যানেল তখন সবাই ভালো ভিডিও দিলেও দেখবে, খারাপ ভিডিও দিলেও দেখবে, এটাই হলো ব্যাপার। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই অবধিই ছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাই সুস্থ থাকবেন, টাটা।